আজকে আমাদের আলোচনার বিষয় হলো ইন্ডাকটিভ এফেক্ট, যাকে আমরা বাংলায় আবেশ প্রভাবও বলে থাকি। প্রথমে আমরা জেনে রাখি, সিঙ্গেল বন্ড বা এক বন্ধন থাকলে তাকে আমরা বলবো সিগমা বন্ড, আর ডবল বন্ড থাকলে তাকে বলবো আমরা পাই বন্ড। এবার আমরা জেনে রাখি যে যে পরমাণুটি বেশি তড়িৎ ঋণাত্মক সেই পরমাণুটি ইলেকট্রন জোড়কে বেশি আকৃষ্ট করে এবং ইলেকট্রন জোড় এই পরমাণুর দিকে সরে যায়। তাহলে কি হচ্ছে, সেই পরমাণুটি নিজে থেকে নেগেটিভ তড়িৎগ্রস্ত হচ্ছে বা নেগেটিভ আধানে পরিণত হচ্ছে, এবং উল্টো দিকে কি হচ্ছে, কম তড়িৎ ঋণাত্মক পরমাণু ইলেকট্রন জোড়কে কম আকৃষ্ট করে। এর ফলে কি হয়, তারা পজিটিভ তড়িৎগ্রস্ত হয়। আমরা একটা এক্সাম্পল দেখব, CH3Cl। CHHCl। এবার আমরা জানি কি, ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভ ধর্ম বেশি, তাহলে কি হবে, ক্লোরিন ইলেকট্রন জোড়কে নিজের দিকে টেনে নেবে। তাহলে কি হবে, CCl, এই CCl বন্ডটা, CCl যে বন্ডটা রয়েছে তার ইলেকট্রন ঘনত্ব ক্লোরিনের দিকে সরে যাবে। ওকে, এই একটা এক্সাম্পল নিলাম আমরা। এবার তাহলে ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি ধর্মের জন্য কি হবে, ক্লোরিন ইলেকট্রন জোড়কে নিজের দিকে টানবে। তাহলে ক্লোরিন সবচেয়ে বেশি কাকে টানবে, C1 কার্বনকে ক্লোরিন যে বল দ্বারা টানবে বা আকর্ষণ করবে, C2 কার্বনকে তার থেকে কম আকর্ষণ করবে, C3 থেকে আরো কম, C4 কে আরো কম। ইন্ডাকটিভ এফেক্টকে দু রকম ভাবে ভাগ করা যায়, প্লাস আই এফেক্ট এবং মাইনাস আই এফেক্ট। তো প্লাস আই এফেক্ট কি, ইলেকট্রন ত্যাগ করার ক্ষমতা যে পরমাণুর হাইড্রোজেন অপেক্ষা বেশি তাদেরকে বলা হয় প্লাস আই এফেক্ট। এবং মাইনাস আই এফেক্ট কি, ইলেকট্রন আকর্ষণ করার ক্ষমতা যে পরমাণু বা গ্রুপের হাইড্রোজেন অপেক্ষা বেশি তাদের বলা হয় মাইনাস আই এফেক্ট। এক কথায় বলতে গেলে, প্লাস আই এরা হলো ইলেকট্রনকে ঠেলে দেবে বা পুশ করবে। ইলেকট্রনকে পুশ করবে। আর মাইনাস আই এফেক্ট কি করবে, ইলেকট্রনকে পুল করবে। মানে এরা নিজের দিকে ইলেকট্রনকে টানবে, আর প্লাস আই এফেক্ট কি, এটা ঠেলে দেবে ইলেকট্রনকে। আমি একটা এক্সাম্পল দিই। এ একটা কোনো এলিমেন্ট একটা বন্ড দ্বারা যুক্ত রয়েছে বি এর সাথে। এবার আমরা দেখতে পাচ্ছি যে এর ইলেকট্রোনেগেটিভিটি ধর্ম অনেক বেশি বি এর তুলনায়। তাহলে কি হবে, এ ইলেকট্রন, এখানে তো ইলেকট্রন রয়েছে, একটা বন্ড ক্রিয়েট হয় ইলেকট্রন দ্বারা, তো এখানে ইলেকট্রন রয়েছে। তাহলে এর ইলেকট্রোনেগেটিভিটি ধর্ম বেশি হলে কি হবে, সে ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে নেবে। টানার ফলে কি হবে, বি এর ইলেকট্রনগুলো সরণ ঘটবে এর দিকে। এর ফলে এ এবং বি বন্ডটা বেশ স্ট্রং হবে। এই বন্ড ভাঙতে বেশি পরিমাণের এনার্জি দরকার পড়বে, মানে এদের স্থায়িত্ব বেড়ে যাবে, এসব আমরা বলতে পারি। এবার আমাদের জানতে হবে যে প্লাস আই এফেক্ট এবং মাইনাস আই এফেক্ট কোন কোন গ্রুপগুলো। প্লাস আই এফেক্ট প্রথমে আমরা জেনে নিই। CH3, CH2, COO মাইনাস, এটসেট্রা গ্রুপ, এবং আরো অনেক গ্রুপ আছে। আর এগুলো কি হয়, মেনলি হ্যালোজেন জাতীয় গ্রুপগুলো, লাইক ক্লোরিন, ফ্লুরিন, ব্রোমিন, আয়োডিন। এছাড়া OH, NO2, COOH, এই সমস্ত গ্রুপগুলো মাইনাস আই এফেক্ট হয়ে থাকে।
এবার আমরা জানব ইম্পর্টেন্স অফ ইন্ডাকটিভ এফেক্ট। ইন্ডাকটিভ এফেক্টের বা আবেশ ক্রিয়ার কি কি গুরুত্ব রয়েছে। প্রথমত, স্থায়িত্ব ব্যাখ্যা করতে, কোনো পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করতে আমাদের ইন্ডাকটিভ এফেক্টের দরকার পড়ে। যেমন CH3 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 H H CH3 C H H H। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা 3rd ডিগ্রি অ্যাটম, এটা 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি। এবার কিভাবে আমরা ব্যাখ্যা করব তার ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে। আমরা প্রথমেই জেনেছি যে CH3 প্লাস আই যুক্ত ইন্ডাকটিভ এফেক্ট। প্লাস আই মানে কি? এরা ইলেকট্রনকে ঠেলে দেবে। তাহলে ইলেকট্রন ঠেলে দিয়ে দিচ্ছে, ইলেকট্রন ঠেলে দিচ্ছে, ইলেকট্রন ঠেলে দিচ্ছে। তাহলে কার্বনের উপরে ইলেকট্রন ডেন্সিটি বেড়ে যাচ্ছে। এল গ্রুপ কি করবে? কার্বনের মাথায় ইলেকট্রন ঠেলে দেবে। তাহলে এখানে এর তুলনায় কম অ্যাক্টিভ হচ্ছে বা স্টেবিলিটি গেইন করছে, কম স্টেবিলিটি। আর এখানে যেহেতু একটা রয়েছে, এবার নিশ্চয়ই বুঝতে পারছো যে তাহলে কিভাবে এরা স্টেবিলিটি গেইন করে। আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি স্টেবিলিটি এই ইন্ডাকটিভ এফেক্টের থ্রুতে। দ্বিতীয়, কোনো অ্যাসিডের তীব্রতা আমরা ব্যাখ্যা করতে পারি এই ইন্ডাকটিভ এফেক্টের থ্রুতে। যেমন C ডবল বন্ড OH, আর একটা হতে পারে CH2Cl C ডবল বন্ড OH। আচ্ছা, এবার আমি তাহলে দেখি যে কি হবে, কোন অ্যাসিডের তীব্রতা বেশি, কোন অ্যাসিডের তীব্রতা কম। আচ্ছা, এই দুটো অ্যাটমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি CH3 গ্রুপ রয়েছে। আমরা আগেও জেনেছি যে CH3 গ্রুপের প্লাস আই ইন্ডাকটিভ এফেক্ট রয়েছে। তাহলে কি হবে? এ ইলেকট্রনকে ঠেলবে। ইলেকট্রন যদি ঠেলে দেয় তাহলে কি হবে? আমি এটাকে একটু ভেঙে লিখছি এখানে। CH3 C ডবল বন্ড OH। তাহলে ইলেকট্রন ঠেলছে, ঠেলে দেওয়ার ফলে কি হচ্ছে? এখানে ইলেকট্রন ডেন্সিটি বেড়ে যাচ্ছে H এর মাথায়। আর উল্টো দিকে কি হচ্ছে? ক্লোরিনের ইলেকট্রন কি হচ্ছে? এর টেনে নিচ্ছে, তার কারণ ক্লোরিনের মাইনাস আই এফেক্ট রয়েছে। টেনে নেওয়ার ফলে এখানে ইলেকট্রন ডেন্সিটি এর তুলনায় কমে যাচ্ছে। এবার আমরা কি জানি? যারা জলীয় দ্রবণে অতি সহজে H প্লাস আয়ন ছেড়ে দেবে তারা হয়ে যাবে অ্যাসিড। তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি যে এই অ্যাটম থেকে এই OH এর উপরে এই H এর উপরে ইলেকট্রন ডেন্সিটি বেড়ে যাচ্ছে। তাহলে ইলেকট্রন ডেন্সিটি যদি বেড়ে যায় তাহলে এই হাইড্রোজেন অতি সহজে রিমুভ করতে পারবে না বা বেরিয়ে যেতে পারবে না। অন্যদিকে এখানে ইলেকট্রন ডেন্সিটি কমে যাচ্ছে যে ডিউ টু ক্লোরিনের মাইনাস আই এফেক্টের জন্য। তাহলে এ অতি সহজেই জলীয় দ্রবণে H প্লাস ছেড়ে দিতে পারবে। তাহলে এই অ্যাসিড মানে মনোক্লোরো অ্যাসিটিক অ্যাসিড
ইজ মোর অ্যাসিটিক দ্যান অ্যাসিটিক অ্যাসিড, আমরা বলতে পারি। ঠিক আছে, আমরা আরেকটা এক্সাম্পল দেখে নিই, যে ক্লোরিন CH2 C ডবল বন্ড OH, আমি মনোক্লোরো অ্যাসিডিক অ্যাসিডকে নিলাম, এবার নিচ্ছি CH ডাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। এবার কি হচ্ছে, ক্লোরিনের মাইনাস আই এফেক্ট, এবং এখানেও সবগুলোরই মাইনাস আই এফেক্ট, তখন সব জায়গায় ক্লোরিন রয়েছে। এবার ক্লোরিন ইলেকট্রন টেনে নিচ্ছে, তাহলে এখানে ইলেকট্রন ডেন্সিটি কমে যাচ্ছে। ঠিক আছে, এখানে দুটো ক্লোরিন মিলে টানছে, তাহলে এর তুলনায় এখানে ইলেকট্রনের ডেন্সিটি আরো কম হচ্ছে। এখানে তিনটে ক্লোরিন মিলে টানছে, তো এখানে ইলেকট্রন ডেন্সিটি সবচেয়ে কম হচ্ছে। তাহলে সবচেয়ে অধিক তীব্রতর অ্যাসিড হবে এটা ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, তারপরে হবে অ্যাসিডিক অর্ডার অনুসারে এটা ফার্স্ট, তারপরে হবে ডাইক্লোরো অ্যাসিডিক অ্যাসিড, তারপরে হবে মনোক্লোরো অ্যাসিডিক অ্যাসিড। এটা যদি আমরা অ্যাসিডিক অর্ডার অনুসারে যদি করি। এভাবে আমরা ইন্ডাকটিভ এফেক্টের সাহায্যে কোনো সেই অ্যাটমের স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারি, এবং কোনো অ্যাটমের সে অ্যাসিটিক না বেসিক সেই ধর্ম আমরা ব্যাখ্যা করতে পারি।